৭০ কেজির বদলে ৪০ কেজির গরু। নাজিরপুরে প্রকল্পের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ। নাজিরপুর থেকে প্রান্ত মিস্ত্রির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের নাজিরপুরে দেশি প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের বকনা বাছুর বিতরণে চরম অনিয়মে ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী ৭০ কেজি ওজনের বাছুর দেওয়ার কথা থাকলেও উপকারভোগীদের দেওয়া হয়েছে মাত্র ৪০ থেকে ৫০ কেজি ওজনের গরু। প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত না হলে এ ধরনের অনিয়ম ভবিষ্যতের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করবে বলে জানান সচেতন মহল। ৩০শে এপ্রিল উপজেলার সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ে মৎস্যজীবীদের মাঝে গরুর বাছুর বিতরণ কার্যক্রম চলাকালে এ অনিয়ম দেখা যায়। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সরকার কর্মসংস্থানের লক্ষ্যে প্রকল্প দিচ্ছে, অথচ সেখানে অনিয়ম হচ্ছে। এটা মানা হবে না। জনগণের টাকায় কেনা গরু জনগণকে সঠিকভাবে দিতে হবে। প্রকল্পের উপকারভোগী তারাবুনিয়া গ্রামের বাসিন্দা লাল মিয়া বলেন, গরুর ওজন হওয়ার কথা ৭০ কেজি, কিন্তু যে গরু পেয়েছি তার ওজন ৪০ কেজিও হবে না। অভিযোগ রয়েছে, অনেক উপকারভোগী গরু নিতে অস্বীকৃতি জানালে তাদের বলা হয় না নিলে গরু আর পাবেন না। এক ভুক্তভোগী বলেন, আমাকে বাজেট দিয়া যদি কম ওজনের গরু দেয় তাও ঠিক আছে, কিন্তু ফিতা দিয়ে গরুর ওজন মেপে দিতে হবে কেন? এটা তো গরু, এটা তো গাছ না। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, আপনারা যদি গরু নিতে না চান তাহলে আমরা এই প্রকল্পটা বাতিল করে দেব। নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বি গরুর বাছুর বিতরণকালে সকলের সামনে বলেন, আপনারা যদি গরুগুলো নিতে না চান তাহলে এই প্রকল্প বাতিল হয়ে অন্য কোথাও চলে যাবে। বরিশাল.নিউজ।